আচ্ছা, আমরা যতটুকু আমল করি, এই আমল দিয়ে আমাদেরকে জান্নাত ক্রয় করা সহজ বলেন তো? আমার তো মনে হয় না। যদিও কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমাদের উচিত ব্যবহারের ভিতরে এত নমনীয়তা আনা, যাতে করে একজন মানুষ আমাদের দ্বারা কষ্ট না পায়। হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে তার মধ্য দিয়ে আমি একটু অসুস্থ। আমার অনেক বেশি ঘাড়ে ব্যথা আর আমার বাবুটাও অসুস্থ। ওর জ্বর। মন আর শরীর একটাও ভালো নেই, যার জন্য আর আপনাদের সাথে আমার ডায়েট প্ল্যানটা শেয়ার করতে পারলাম না। তো আজকে আপনাদের সাথে একটু ক্লিনিং ভিডিও শেয়ার করছি আর কিছু কথা বলবো। আসলে আমার খুব বেশি কষ্ট লেগেছে। একটা চ্যানেলের আপু তার পুরো ভিডিওটা জুড়েই আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে। আমার খুবই কষ্ট লেগেছে। তো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি। আপনারাই বলেন যে আসলে আমার কতটা দোষ ছিল। তো আরও একটা কথা বলবো যে অনেকেই আমি দেখি যে কোনো আপুর কথা যদি ভালো না লাগে ইউটিউবার, তো তার সাবস্ক্রিপশন উঠিয়ে নেয়, তাকে ডিসলাইক করে, রিপোর্ট দেয়। বিশ্বাস করেন, রিপোর্ট দেওয়া তো দূর থাক, আমি প্রতিনিয়ত তার ভিডিও দেখি এবং লাইক দিয়েই দেখি। কারণ আমার তার ভিডিও দেখতে ভালো লাগে, আমার তাকেও ভালো লাগতো। কিন্তু আসলেই বলে যে কিছু কিছু মানুষ আসলেই ছোট লোক হয়, বলতে বাধ্য হলাম। উনি সবসময় ভিডিওতে এসে বলে যে ওনার অনেক অভাব, ওনার হাসব্যান্ড স্বল্প আয়ের একজন কর্মচারী। ঢাকা শহরে উনি থাকেন, ওনার দ্বারা চলা সম্ভব হচ্ছে না। ওনার অনেক অভাব, ওনার একটা রুমে থাকতে কষ্ট হয়। উনি প্রত্যেকটা ভিডিওতে এক এক মিনিট পর পরই আমাদেরকে শোনান যে ওনার ভীষণ অভাব, উনি ভীষণ কষ্টে থাকে, সিম্প্যাথি গেইন করতে থাকে। তবে আপনারা বিশ্বাস করেন, ওনার চলাফেরা, খাওয়া দাওয়া কোনো কিছু দেখেই মনে হয় না যে ওনার এত অভাব। হ্যাঁ, অভাব থাকতে পারে। সত্যি কথা বলতে কি জানেন, আমরা যারা সংসার করি, আমরা সংসারে সবাই কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কিন্তু অভাবী। প্রত্যেকেরই কিছু না কিছু অভাব রয়েছে, কিন্তু সেটা এত বেশি হাইলাইট করার কোনো কিছু নেই। একজন হাসব্যান্ড তার জীবনের 70%ই কিন্তু নিংড়ে দেয় তার ওয়াইফ, তার বাচ্চাদেরকে ভালো রাখার জন্য। সেই ওয়াইফ যদি অনলাইন প্ল্যাটফর্মে এসে বলতেই থাকে যে আমার অভাব, আমার অভাব, স্বাদ আছে, আমার অনেক বেশি স্বাদ, তবে আমার সাধ্য নেই, তাহলে সেই হাসব্যান্ডকে কিন্তু ছোট করা হয়। তো ওনাকে আমি খুব নর্মালি কমেন্ট করেছিলাম যে আপু, আপনি সবসময় যে ভিডিওতে এসে এইভাবে কথাগুলো বলতে থাকেন, তো আপনার ফ্যামিলির লোকেরা কি আপনাকে কিছু বলে না? তারা কি কিছু মনে করে না? এটা ঠিক না আপু। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ অবশ্যই আপনার জন্য ভালো কিছু রাখবেন। ওনার ২টা ছেলে, ২টা ছেলেই বড় হয়ে গেছে। তারা কিন্তু সবই মনে হয় বোঝে। তো ওনার খাওয়া-দাওয়া, চলাফেরা সব দিকে কিন্তু ঠিক আছে। উনি বলে যে ওনার রুচি অনেক উঁচু। কেন? যেমন আয় তেমন ব্যয়। কেন? উনি ওনার রুচিটাকে ওনার হাসব্যান্ডের আয় অনুযায়ী একটু নিচু করে উনি কি পারে না ২টা রুমের একটা বাসা নিতে? একটা রুমের মধ্যে কিভাবে থাকে এত বড়, বড় ২টা ছেলে নিয়ে বলেন? আর প্রত্যেকটা ভিডিওতে শুধু বলবে আমার সাধ্য নেই, আমার সাধ্য নেই। কিন্তু ওনার সকালবেলা পরাটা খাওয়ার সাধ্য আছে, চা খাওয়ার সাধ্য আছে ওনার। কি আর বলবো, যাই হোক, আমি আর কিছু বলতে চাচ্ছি না। আপনারা ওনার বাসার প্রত্যেকটা আসবাবপত্র, প্রত্যেকটা প্রোডাক্টস একটু ভালোভাবে চেক করলেই বুঝতে পারবেন।